আজকে সেই সোনাগাছি বা সেই শোভাবাজার আজকে আমি গিয়েছিলাম। ওখানে আমার একটু দরকার ছিল। কিন্তু অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি সোনাগাছিটা কোথায় বা শোভাবাজারটা কোথায় এটা আমার ঠিকঠাক মতন জানা ছিল না। তো একটা দরকার পড়লো এইজন্যে শোভাবাজার বা সোনাগাছি আমি চলে গেলাম এবং শোভাবাজার সোনাগাছি যেটা আমি শুনতে পাই লোকের মুখে সেটাই আমি দেখতে পেলাম। দেখলাম রাস্তার কোল দিয়ে একটা হাই রোডের সাইডে যে রাস্তার কোল দিয়ে অনেক দেখবেন এই সোনাগাছি যারা জৈনকর্মী হিসাবে যুক্ত আছে বা পতিতালয় যারা কাজ করে সেই সব অনেক মেয়ে ছেলেরা কিন্তু এই রোডের কোল দিয়েই কিন্তু তারা দাঁড়িয়ে থাকে এবং বিভিন্ন কাস্টমারকে তারা ডেকে ডেকে তাদের সাথে তারা কথাবার্তা বলে এবং তাদের সাথে ডিল করে। তো আমি যখন যাচ্ছিলাম আমি সেমটাই দেখতে পেয়েছি। তো যখন দেখতে পেলাম দেখলাম তারা ডাকছে অনেক কাস্টমারকে তারা ডাকছে এবং তারা তাদের সাথে কথা বলছে। যদি কারুর ভালো লাগে সে যাচ্ছে, নয়তো যাচ্ছে না। আমি কিছুটা এরকম চলতি পথে যাওয়া দেখেছি। তবে এখানে যেটা দেখতে পেলাম এখানে কিন্তু সোনাগাছি যেটা মানে শোভাবাজার মোড় নামে একটা জায়গা আছে, সেই শোভাবাজার মোড়ে নেমে তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলেই একটা চৌরাস্তা মোড় আছে। সেখানে চৌরাস্তা মোড়ে কিন্তু চারিদিকে যে গলিগুলোন আছে সেই গলিগুলোনের ভিতর দিয়ে কিন্তু এরা এইসব মানুষগুলো দাঁড়িয়ে থাকে, যারা জৈনকর্মী হিসাবে যুক্ত তারা দাঁড়িয়ে থাকে এবং তারা কিন্তু বেশিরভাগ আমার চোখে কিন্তু বেশিরভাগ পড়েছে ইয়ং মেয়েও আছে, আবার তার সাথে কিন্তু বিবাহিত মানুষও আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো আপনি যদি যেতে চান যে সোনাগাছি বা শোভাবাজার আপনি যেতে চান তাহলে কিভাবে যাবেন? আপনাকে প্রথমত বিধাননগর নামতে হবে। বিধাননগর নেমে ওখান থেকে বাস হোক বা বাসে আপনাকে যেতে হবে হচ্ছে শোভাবাজার। বাসে 10 টাকা ভাড়া নেবে, আপনি 10 টাকা ভাড়া দিয়ে শোভাবাজার নেমে যাবেন। এবার শোভাবাজারে গিয়ে যে যে একটা চৌরাস্তা মোড় নামে একটা জায়গা আছে ওখানে চলে যাবেন। ওখান থেকে দেখবেন যে গলিগুলো না বিভিন্ন দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তার কোল দিয়ে ইনারা দাঁড়িয়ে থাকে। এই যে আমি যখন যাচ্ছি রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি দেখবেন এই রাস্তার কোল দিয়ে মেয়েরা অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আবার অনেক বৌদিরাও দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এইসব কাজের সাথে যুক্ত। এবারে এর মধ্যে কিন্তু পথ চলতি মানুষও অনেক আছে, ঠিক আছে। কিন্তু এটা আপনাকে চিনে নিতে হবে বা জেনে নিতে হবে, ঠিক আছে। আর আপনি যদি চিনতে না পারেন বা জানতে না পারেন তাহলে কিন্তু আপনাকে এমনি তারা ডেকেই নেবে, ঠিক আছে। যখন ডাকবে তোমাকে তুমি বুঝে নেবে যে তারাই কিন্তু এই জৈনকর্মী বা পতিতালয়ে কাজ করে, ঠিক আছে। তো এদের রেটটা হয়তো সম্ভবত কেউ 1000 টাকা নেয়, কেউ 1200 টাকায় নেয়, কেউ 2000 টাকাও নেয়, কেউ আবার 500-600 টাকার মধ্যেও এরা ডিল করে, ঠিক আছে। তো এখানে কেস কি হয়, এদের এখানে কিন্তু পারমিশন, ঠিক আছে। এরা কিন্তু লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে। এদের এটা লাইসেন্স প্রাপ্ত, এদের কিন্তু কেউ কিছু বলার নেই এখানে, কারণ এদের এটা করেই এদের সংসার চলে বা এটা করেই এদের জীবন জীবিকা উপার্জন করে, ঠিক আছে। এ দিয়েই এদের পরিবার চালায়। তো এখানে